অস্ত্র যদি হ্যান্ডেল করতে নাই পারেন তাহলে সেগুলো নিয়ে আসছেন কেন? বিএনপির নেতা লুৎফরজামান বাবরকে উদ্দেশ্য করে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, এই ঘটনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। রোববার নেত্রকোনা জুলাই পদযাত্রা জনসভায় একথা বলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি নির্যাতিত নেতা, কিন্তু তার ওই কাজকে আমি সমর্থন করি না। আপনার ওই কাজের কারণেই বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ক্ষমতায় এসেছিল। পাটোয়ারি আরো বলেন, গেল 15 বছর বিএনপির নেতারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল সেজন্য ইতিহাসের পাতায় আপনি দায়ী থাকবেন। এর আগে পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হলো 24শে জুলাই গণ অভ্যুত্থান। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছিল। সেই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে এসে অভ্যুত্থান করে তাদের পতন নিশ্চিত করে। তিনি বলেন, একটি নতুন সংবিধান ও সংস্কারের দাবি জানিয়ে আসছি আমরা। সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তিনি আরো বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করা সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কাজ করবে এনসিপি। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।